দেখো 10খানা ওয়ার্ড স্টক প্রথমে পরীক্ষায় এসতে বারবার। প্রথমটা লেখা আছে অ্যাম্বিডেক্সট্রাস। দেখো অ্যাম্বিডেক্সট্রাস। পরেরটাই দেখো লেখা আছে ডেক্সট্রাস। তাহলে এবার কথা হলো অ্যাম্বিডেক্সট্রাস মানে কি? অ্যাম্বি মানে মনে রাখবে উভয়, অ্যাম্বি মানে উভয়, আর ডেক্সট্রাস অ্যাকচুয়ালি স্কিলড, অ্যাকচুয়ালি এটা বলে স্কিলড। তাহলে যখনই লেখা হচ্ছে অ্যাম্বিডেক্সট্রাস মানে হচ্ছে ক্যাপাবল অফ ইউজিং বোথ হ্যান্ডস ইকুয়াল উইথ ইকুয়াল স্কিল, যার দুটো হাত সমানভাবে চলে তাকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস বা বলতে পারো সব্যসাচী। ডেক্সট্রাস মানে কি? স্কিলফুল। স্কিলফুল মানে কি বলো? তুমি দক্ষ বলো, বলতে পারো এক্সপার্ট, দক্ষ। এটাকেই তুমি আরো বলতে পারো, 1 মিনিট দাঁড়াও, এটাকেই বলতে পারো এক্সপার্ট। তার মানে কোনো কাজে যে অভিজ্ঞতা অর্জন করেছে, কোনো কাজে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেই তো এক্সপার্ট হয়, সেই স্কিলফুল হয়। পরেরটা বলছে দেখো সিনস্টার। সিনস্টার মানে হচ্ছে ইভিল। ইভিল, ইভিল মানে বলতে পারো, এরকম করে লিখি দাঁড়াও, যখন বলা হচ্ছে ইভিল, ইভিল মানে বলতে পারো তুমি ব্যাড, তাহলে সিনস্টার মানে ব্যাডও বলা যায়। থ্রেটনিং, যেটা তোমাকে থ্রেটনিং করা মানে যেটাতে ক্ষতি হতে পারে এরম সম্ভাবনাময়, ক্ষতি হতে পারে এরম সম্ভাবনাময়কে বলবো সিনস্টার। গজ মানে অকার্ড, গজ মানে অকার্ড। এবার দেখো মিস্যানথ্রোপিক বা সরি মিস্যানথ্রপিক, বুঝি এটা। তাহলে গতকালকে যখন ক্লাস করাচ্ছিলাম মিস মানে বলেছিলাম নেগেটিভ, এবং এর মানে বলা যায় হেট, এর মানে হেট। তাহলে মিস্যানথ্রপিক। কিছুক্ষণ পরে বাবা অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রো, এখানে আছে অ্যানথ্রো, এই যে মিস্যানথ্রো, অ্যানথ্রো, অ্যানথ্রো মানে বলতে পারো ম্যান অথবা ম্যানকাইন্ড, তাহলে ম্যান। তাহলে মিস্যানথ্রপিক, মিস্যানথ্রপিক মানে হচ্ছে হেটিং ম্যানকাইন্ড, হেটিং ম্যানকাইন্ড। তার মানে মানবতাকে যে ঘৃণা করে সেটাকে বলে, তাই বলা হয় মিস্যানথ্রপিক। তার পরেরটাই দিয়েছে দেখো অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি। 1 মিনিট মুছতে হবে এটা। তাহলে এবার আসছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রো মানে হিউম্যান। তাহলে এবার কথা হচ্ছে ধরো আমরা গুহাবাসী থেকে আজকে এই পর্যায়ে যে এসেছি পর্যায়ক্রমিক ডেভেলপমেন্টের জন্য, সেটাই অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ব, বাংলাতে নৃতত্ত্ব। অ্যানথ্রোপোলজি মেনলি দুটো পার্ট, একটা ফিজিক্যাল একটা কালচারাল বা সোশ্যাল। তোমরা যারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস দিচ্ছ তাদেরও অ্যানথ্রোপোলজি পেপারটা কি বলে ইয়েতে থাকে, ওনার কি বলে অপশনালে থাকে। তা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি যখন হচ্ছে তখন হচ্ছে আজকে বানর থেকে আজকে এই রূপে যে আমরা এসেছি, এই যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এটা অ্যানথ্রো, ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। কালচার বা সোশ্যাল অ্যানথ্রোপোলজি বলতে আমরা যে ধীরে ধীরে আজকে সমাজবদ্ধ জীব হয়েছি সেটা। এবং অ্যানথ্রোপোলজি যখন বলা হবে তার মানে হচ্ছে স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট মানে হিউম্যান ডেভেলপমেন্টের উপরে যেটা স্টাডি, হিউম্যান ডেভেলপমেন্টের উপরে যেটা স্টাডি, সেটাকে বলা হয় কি অ্যানথ্রোপোলজি। তাহলে মানব সভ্যতার যে উন্নয়ন বা মানব সভ্যতার যে ক্রমবিকাশ, এটাকে আমরা বলবো অ্যানথ্রোপোলজি। বুঝলাম? তারপরেরটা রয়েছে দেখো গায়নোকোলজি। তাহলে
এই গান, এটা অ্যাকচুয়ালি মহিলা, হ্যাঁ, মহিলা বা মহিলা সংক্রান্ত। যখন গাইনোকোলজি বলা হচ্ছে তার মানে স্টাডি অফ ফিমেল অ্যালাইনমেন্ট। তাহলে স্টাডি অফ ফিমেল অ্যালাইনমেন্টস কথার অর্থ হচ্ছে গাইনোকোলজি। দেখো লজি, এই লজি মানে কিন্তু মনে রাখবে স্টাডি, হ্যাঁ, অনেক জায়গায় আছে। তারপরটা দেখো আছে মোনোগ্যামি। এই যে মোনো, MONO, মোনো, মোনো মানে হচ্ছে অনলি। শোনো না, মোনোপলি, মোনোপলি বিজনেস মানে একা যে বিজনেস করছে, একক। তাহলে মোনো গ্যামি, এই যে গ্যামি মানে বিবাহ। তাহলে মোনোগ্যামি, তাহলে মোনোগ্যামি মানে হচ্ছে কি একমাত্র বা একটাই যে বিবাহ। এই যে সিস্টেম অফ অনলি ওয়ান ম্যারেজ, সিস্টেম অফ অনলি ওয়ান ম্যারেজ, এটাকে বলবো মোনোগ্যামি, মোনোগ্যামি। এবার দেখো পরে এসছে বাইগ্যামি। এই বাই মানে তো দুই, তাই তো, দুই অথবা একাধিক অথবা বহুও বলতে পারি। তাহলে বাইগ্যামি শব্দ হলো ইলিগাল প্লুরালিটি অফ ম্যারেজ। ইলিগাল, ইলিগাল শব্দটা আনা হয়েছে এই জন্য যে আমরা অন্যান্য দু একটা সম্প্রদায়ে দেখি একাধিক বিবাহ হয়, কিন্তু এখানে যেহেতু বলে ইলিগালি প্লুরালিটি অফ ম্যারেজ, হিন্দু শাস্ত্রে যতটা জানা যায় যে এক বিবাহ। তাহলে একের বেশি বিবাহ হলে সেটা ইলিগাল, ইলিগাল মানে আইনের চোখে বা অবৈধ। তাহলে একাধিক বিয়ের যেটা কি বলবো এক কথায় সেটা বায়াগামী, মানে একের অধিক বিবাহ এবং সেটা অবশ্যই অবৈধ বিবাহ হবে। এবার দেখো মিসোগ্যামি, গ্যামি মানে তো বিবাহ পেয়েছি, গ্যামি। এই মিসো মানে আমি বলেছিলাম না বা ঘৃণা। তাহলে মিসোগ্যামি হচ্ছে কি হেট্রেড অফ ওমেন। এই যে গ্যামি, সরি গ্যামি বিবাহ বা মহিলা। তাহলে মিসোগ্যামি হেট্রেড অফ ওমেন। তাহলে এ কটা 10টা পরপর রইল, আরো কিছু আসছে, দাঁড়াও। এবার দেখো 11 নম্বরে পলিগ্যামি। পলিগ্যামি, এই পলি মানে অনেক, মানে মেনি, পলি মানে মেনি। তাহলে পলিগ্যামি হচ্ছে কাস্টম ইন হুইচ ওয়ান ম্যান হ্যাজ মেনি ওয়াইফস, মানে একজন লোকের যদি বহু পত্নী থাকে তাকে পলিগ্যামি বলা হয়। এবার দেখো ফিলান্থ্রপি, পরে আরেকটা পাবো ফিলান্থ্রপির ওপরে, 1 মিনিট কি, ঠিক আছে। ফিলান্থ্রপি, তা ফিলান্থ্রপি হচ্ছে লাভ অফ ম্যানকাইন্ড, মানব মানবতাকে যে ভালোবাসে। এবার অ্যাড্রেটিভনেস, তাহলে অ্যাড্রেটনেস শব্দ অর্থ কি ক্লেভারনেস, ক্লেভারনেস। এবার পলিগিনিস্ট, পলিগিনিস্ট মানে হচ্ছে মেল উইথ, ভালো হবে। পলি মানে তো তোমরা জানো যে বহু, এই যে মেনি, কিন্তু গেনেস শব্দের অর্থ হচ্ছে মেন উইথ এ প্লুরালি, আচ্ছা বা অথবা প্লুরালিটি অফ ওয়াইফস, প্লুরালিটি অফ ওয়াইফস মানে যে পুরুষের একাধিক, একাধিক কি আছে, স্ত্রী আছে। আর উপরটাও দেখো প্রায় এই দুটো পলিগ্যামি এবং পলিগেনিস্ট দুটোরই মানে কিন্তু প্রায় এক, প্রায় না পুরোপুরি। এবার দেখো পলিঅ্যান্ডরিস্ট, পলিঅ্যান্ডরিস্ট শব্দের অর্থ হচ্ছে ফিমেল উইথ প্লুরালিটি অফ হাজব্যান্ড। কোন স্ত্রীর যদি একাধিক স্বামী থাকে তাকে পলিঅ্যান্ডরিস্ট বলা হচ্ছে। তাহলে পলিগ্যামিস্ট এবং পলিঅ্যান্ডরিস্ট এই দুটো মনে রাখবে,
পরীক্ষায় আসে এবং আমরা অনেক ক্ষেত্রে ভুল করে যাই। এবার দেখো অ্যানথ্রোপোলজিস্ট, অ্যানথ্রোপোলজি কিন্তু না, অ্যানথ্রোপোলজি কি দিলাম, ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিংস, মানুষ কি করে ডেভেলপ হয়েছে এইটা। কিন্তু যখনই অ্যানথ্রোপোলজিস্ট আসছে, স্টুডেন্ট অফ ডেভেলপমেন্ট অফ ম্যানকাইন্ড, মুদ্রা কথা হলো যারা ম্যানকাইন্ড নিয়ে বা মানব সভ্যতার ইতিহাস বা ডেভেলপমেন্ট নিয়ে যারা রিসার্চ করছে, যারা পড়ালেখা করছে, যারা বিশ্লেষণ করছে, তাদেরকে বলা হবে অ্যানথ্রোপোলজিস্ট। তারপর দেখো গাইনোকোলজিস্ট কাকে বলা হয়, মহিলাদের ডাক্তারকে বা মহিলা ডাক্তার বা মহিলার রোগ সম্বন্ধে যে বিশেষজ্ঞ তাকে বলা হয় গাইনোকোলজিস্ট। এর মানে কি, গান মানে জেনেছ আগে মহিলা। এবার দেখো ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট পেয়েছো, তা ফিলান্থ্রপি এখানে পেয়েছিলাম লাভ অফ ম্যানকাইন্ড, তাহলে ফিলান্থ্রপিস্ট মানে কি, ওয়ান হু এনগেজেস ইন চ্যারিটেবল ওয়ার্ক, যে নিজেকে নিয়োজিত করেছে চ্যারিটেবল ওয়ার্কে। এবার কথা হচ্ছে চ্যারিটেবল ওয়ার্ক কি, চ্যারিটেবল ওয়ার্ক কথা হচ্ছে অপরকে সাহায্য করার জন্য যে কাজ করা হয় সেটাকে বলা হয় চ্যারিটেবল ওয়ার্ক। তাহলে চ্যারিটেবল ওয়ার্কের সাথে যে এনগেজড তাকে বলবো ফিলান্থ্রপিস্ট। হলো, প্রায়শই আসে পরীক্ষায় পলিগ্যামি আসে ফিলান্থ্রপি, ফিলান্থ্রপি এবং ফিলান্থ্রপিস্ট আলাদা হয়ে যাওয়ার সময়। অ্যানথ্রোপোলজি এবং অ্যানথ্রোপোলজিস্ট, গাইনোকোলজিস্ট, আচ্ছা পলিএন্ড্রোলজিস্ট এটাও প্রায় আসে, পলিগেনিস্ট তো পাবেই। এই ওয়ার্ডসগুলো ভালোভাবে মুখস্থ করবে এবং যেটা বলার কথা এইগুলো মুখস্থ করা এই কারণে একটু ভেঙে করবে। পলি মানে বহু, গেনি মানে হচ্ছে বিবাহ বা মহিলা যার ওয়াইফ মানে অনেক ওয়াইফ এরকম কিছু। এ ম্যান হ্যাজ মেনি ওয়াইফস লিখেছো। ফিলান্থ্রপি লাভ অফ ম্যানকাইন্ড মানে মধ্যে কথা নিজের মতো সাজিয়ে একটু করে নেবে আর খাতায় লিখে রাখবে, আদারওয়াইজ অসুবিধা হবে। 19 নাম্বার এন্টোমোলজি, এন্টোমোলজি মানে স্টাডি কিসের উপরে, এন্টোমোলজি যখন বলা হচ্ছে সায়েন্স ডিলিং উইথ ইনসেক্টস অথবা স্টাডি অফ ইনসেক্টসও বলতে পারো। এবার দেখো এসেন্ট্রিসিটি, এসেন্ট্রিসিটি মানে এফিসিয়েন্সি বলতে পারো। তার মানে এফিসিয়েন্সি ঠিক না, মানে কি বলবো, মানে বিদঘুটে টাইপের কিছু। স্ট্রেঞ্জনেস বা এটা অডও বলতে পারো, আমি অন্য দেখেছিলাম থাক। তাহলে এসেন্ট্রিসিটি শব্দের অর্থ হলো স্ট্রেঞ্জনেস অথবা অড। আর এফিসিয়েন্সি কখন, এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি হচ্ছে প্রচুর। এবার এফিসিয়েন্সি অ্যান্ড কি বলবো সারপ্লাস, সারপ্লাস মানে উদ্বৃত্ত, এফিসিয়েন্সি এক্সট্রা এইগুলো অতিরিক্ত। কিন্তু এফিসিয়েন্সি শব্দ অর্থ হলো প্রাচুর্য, এটা মনে রাখবে, প্রাচুর্য বোঝাতে এফিসিয়েন্সি বোঝানো হয়। এটা অবশ্য আছে এসেন্ট্রিসিটি ছিল। অ্যানাটমি, অ্যানাটমি এটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার, সে যে কোনো কিছুর ফিজিক্যাল স্ট্রাকচারকে আমরা অ্যানাটমি বলি, যে কোনো কিছুর ফিজিক্যাল স্ট্রাকচার অ্যানাটমি। দেখো ডাইচটমি বা ডাইচটমি শব্দের অর্থ হচ্ছে কন্ডিশন অর স্টেট অফ বিং স্প্লিট ইন্টু টু পার্টস, এমন অবস্থা যখন দু অংশে বিভক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডাইচটমি। আবার দেখো এপিটমি, বানানটা দেখবে এটা টিওএম হয়, এটা টিওএমই কিন্তু। এপিটমি মানে কি, রিপ্রেজেন্টেশন অফ হোল, রিপ্রেজেন্টেশন অফ হোল এটাকে তুমি বলতে পারতে, রিপ্রেজেন্টেশন অফ হোল মানে বলতে পারে সামারি অথবা সাবস্টেন্স, মধ্যে কথা মূল যেটা রয়েছে। এবার দেখো ফিলোলজি, লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিক বলতে আমরা বুঝি ভাষা তত্ত্ব। আগে 2014 সালের আগে যখন বিসিএস তখন এই যে লিঙ্গুইস্টিক ভাষাতত্ত্ব বিষয়টা অপশনাল পেপারে খুব নেওয়া হতো এবং এখানেও পড়ানো হতো। তা লিঙ্গুইস্টিক পেপারটা এমন, আজকে যারা বিএ ক্লাসে বাংলা অনার্স নিয়ে পড়ছো তারা লিঙ্গুইস্টিক পড়ো, ভাষাতত্ত্ব পড়ো, অঙ্কের মতো নাম্বার পাওয়া যায় এবং একটু বুঝে শুনে পড়লে অত্যন্ত ভালো সে যা। ফিলোলজি লিঙ্গুইস্টিক। এবার দেখো এবার সেমেন্টিক্স,
দেখ, সেমেন্টিক শব্দ, এই সেমেন্টিক শব্দের অর্থ কি সায়েন্স অফ মিনিংস অ্যান্ড ইফেক্টস অন ওয়ার্ড, মানে কোনো শব্দের অর্থ এবং সেই অর্থের প্রভাব কি বলা হয় সেমেন্টিক্স। এবার সোসিওলজি, সোসিওলজি সায়েন্স অফ সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড কাস্টম। আবার দেখো অ্যাফ্রোডিসিয়া বা এফ্রোডিসিয়া, এই অ্যাফ্রোডিসিয়া শব্দের অর্থ হচ্ছে কজিং সেক্সুয়াল অ্যারোজল। তাহলে এগোটা মানে রইল। আর তোমাদের আসবে কি করে জানো, তোমাদের এটা তো ওয়ার্ড স্টক শেখানো হচ্ছে, আসবে সায়েন্স ডিলিং উইথ ইনসেক্টস, চারটে অপশন দেবে, এন্টোমোলজি। হতেই পারে স্টেট অফ বিং স্প্লিট ইন্টু টু, চারটে অপশন দেবে, তার মধ্যে একটা অবশ্যই থাকবে ডাইচটমি। হতেই পারে সামারি বা রিপ্রেজেন্টেশন অফ দি হোল, অপশন থাকলো ওটার মধ্যে অবশ্যই এপিটমি থাকবে। তাহলে এই ওয়ার্ড স্টকগুলো বারবার লিখে রেখো, বারবার লিখে মানে লিখে বারবার পড়ো, আর যেটা অসুবিধা হবে জিজ্ঞাসা করে নেবে। এটা আমি ভিডিও নোটস করে পাঠাচ্ছি, আরও কিছু নোটস যাবে, এইগুলো পরপর স্টোর করো, স্টোর করে পড়া শুরু করো, সামনে পরীক্ষা আছে, এইগুলো থেকে মোটামুটি আসে। আর যেগুলো তোমরা লিখছো এইগুলো কিন্তু স্টাফ সিলেকশন পরীক্ষায়, যেমন দেখো সিজিএল, সিএইচএসএল, এমটিএস থাকে, রেল মানে তোমার এনটিপিসি, বিভিন্ন পরীক্ষাতে যেগুলো এসছে সেইগুলোই কিন্তু করানো হচ্ছে এবং আসার সম্ভাবনা। এইগুলো বারবার কিন্তু রিপিট হয়, বারবার রিপিট হয়। সুতরাং খুব ভালোভাবে দেখবে। এরকম আমরা মোটামুটি শিখবো, তাও প্রায় 650-700টা আমাদেরকে শিখতে হবে। তাহলে অটোমেটিক্যালি যখন আমরা কোনো টেক্সট রিডিং করব তখন অসুবিধা হবে না। টেক্সট রিডিংও দেখা যায় এই টাইপের শব্দগুলি দিয়ে তৈরি করে, একটু অচেনা। সুতরাং এইগুলোর সাথে যদি গুলে মিলে যেতে পারো তাহলে একটু সুবিধা হবে। থ্যাংক ইউ।